নমস্কার বন্ধুরা, সিন্ধু করুণাময়ী কিচেন ব্লগে থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। যে যেখান থেকে আজ আমার এই ভিডিওটা দেখছো, একটি লাইক করে ভিডিওটা দেখা শুরু করো, এবং যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা নতুন নতুন রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। আর যারা সাবস্ক্রাইব করেছো, থ্যাংক ইউ সো মাচ। আজকে আমাদের একটা স্পেশাল দিন। তোমরা জানো মাসে আমাদের 2টি করে রোজা হয়, 15 দিন পর পর। আমরা বিভিন্ন ধরনের আইটেম এই রেসিপি করে খেয়ে থাকি। আজকে আমি তোমাদেরকে সবিস্তারে বলবো যে আমাদের যে আইটেমগুলো আমরা রান্না করে খেয়ে থাকি, এগুলো গুরুত্ব যে আমাদের কাছে কতটা। অনেকেই ভাবে যে আমরা একাদশীতে কি কি খাই বা কেমন করে পালন করি, এরকম অনেকেই প্রশ্ন করে। তবে একাদশী দিন আমাদের ভ্যারাইটিস রকমের রান্না হয়ে থাকে। আমরা অনেক ধরনের ফল মূল অনেক কিছু খেয়ে থাকি। সেই সম্পর্কে আজকে তোমাদের মাঝে আমি কিছু কথা বলবো। আর লাস্টে তোমাদের জন্য একটা ধামাকা থাকবে, অবশ্যই কেউ ভিডিওটা স্কিপ করো না, কেমন? আমরা অনেকেই অনেকভাবে একাদশীর তিথিতে অনেক কিছু খেয়ে থাকি। তবে আমার মনে হয় যে একাদশীর তিথিতে যদি আমরা সামান্য পরিমাণে খাই, যা আমাদের শরীর এবং স্বাস্থ্যের জন্য খুবই ভালো। বেসিক্যালি বলতে পারো ফলমূল আর অয়েলি জাতীয় খাবার যতটা আমরা কম খাবো ততটাই ভালো। কিন্তু অনেকেই আছে যারা ছোট বাচ্চারা আছে, তাদের জন্য বিভিন্ন আইটেম করতে হয়। কারণ আমরা বড়রা তো দেখা যাচ্ছে যে সারাদিন উপবাস থাকলেও কোনো প্রবলেম হয় না, কিন্তু যারা ছোট আছে তাদের জন্য তো এই নিয়মটা কষ্ট হয়ে যাবে। এই জন্য তাদের জন্য বিভিন্ন ধরনের আইটেম আমরা বানিয়ে থাকি, এবং মাঝে মাঝে আমরা যে খাই না তা না, আমরাও খাই, আমাদের ছোট ছোট বাচ্চারা তারাও খায়। কিন্তু মাসে আমাদের 2টো করে একাদশী, এই একাদশীতে আমরা শুধু ফলমূল, তারপরে সাবুদানা দিয়ে বিভিন্ন রেসিপি আমরা বানিয়ে খাই। আর এই একাদশীতে আমরা কখনোই কোনো দানা বা ভাত, ধান, গম এরকম জাতীয় কোনো কিছুই খাই না। এগুলো আমাদের নিষেধ আছে, এই জন্য আমরা খাই না। তবে আমরা দেখো কত রকমের রেসিপি বানিয়ে খেয়ে থাকি। অনেকে বলে যে তোমরা একাদশী করো, তোমরা কি খাও? কিন্তু আমাদের তো ভ্যারাইটিস রকমের আইটেম আছে, আমাদের এত এত আইটেম যা আমরা খেয়ে শেষ করতে পারবো না, এত আইটেম আছে। এগুলোই আসলে তোমাদের মাঝে আমি শেয়ার করার চেষ্টা করলাম যে আসলে আমরা একাদশীতে বিভিন্ন ধরনের আইটেম রান্না করে খেয়ে থাকি। আর বিভিন্ন আইটেম কিন্তু অত্যন্ত তেল মশলা দিয়ে না, বিভিন্ন আইটেম এমনভাবে তৈরি করি যাতে করে আমাদের একাদশীতে যাতে কোনো শরীরে কোনো রকমের সমস্যা না হয়। আর আমরা বেসিক্যালি ডাবটা একাদশীর দিন খেয়ে থাকি, কারণ ডাব শরীরের জন্য খুবই ভালো, খুবই স্বাস্থ্যসম্মত। আর দেখতে পাচ্ছ সাবুদানার ডেজার্ট আমরা ফ্রুট কাস্টার্ড বলে থাকি। যদি তোমরা দেখতে চাও অবশ্যই আমি রেসিপি করে তৈরি করে তোমাদের মাঝে শেয়ার করব। আর দেখতে পাচ্ছ এই সাগর পাকোড়া খেতে কিন্তু ভীষণ মজা। আর তার থেকে বেশি মজা হচ্ছে এই সাগু ফ্রাই। এই সাগু ফ্রাই রেসিপি যে একবার এভাবে বানিয়ে খেয়েছে সে তার বড় ফ্যান হয়ে গেছে, এতটাই মজার। এই সাগু ফ্রাই রেসিপি যদি তোমরা দেখতে চাও, আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, তোমরা দেখে নিতে পারো, অবশ্যই অনেক ভালো লাগবে। তোমরা যদি মনে করো যে উপবাসের দিন তোমরা কি খাবে, মুখে রুচি আসবে, তাহলে আমি সাজেস্ট করব তোমরা সাগু ফ্রাইটা খেয়ে দেখো। সাগু ফ্রাইটা কিন্তু শরীরের জন্য খুবই 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 উপকারী, এবং খেতেও কিন্তু অনেক মজাদার। কারণ আমি প্রত্যেক একাদশীতে আর কিছু খাই বা না খাই, এই সাগু ফ্রাইটা কিন্তু অবশ্যই আমি খাই। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। আর যদি নতুন নতুন ভিডিও পেতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো।
আর আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।